গুড আফটারনুন। অফিস থেকে ফিরে এখন একটু খাচ্ছি বিস্কুট। তারপর এখন ছাদে যাব। ওই যে আগের দিন বাড়ি যাওয়ার সময় কিছু গাছ কিনেছিলাম। তারপর আমাদের অফিসে একটা আমাদেরই কলিগ দিদি আছেন, দিদির হাজব্যান্ডেরও নার্সারি আছে, অনেক গাছ নেয়, ওখান থেকে কটা গাছ নিয়েছিলাম। সেই গাছগুলো এখন ছাদে বসাবো। আমার অনেক কদিন ধরে ভাবছিলাম টব কিনবো না কিসে বসাবো, বুঝতে পারছিলাম না। তো অনেক ছোট ছোট রঙের বালতি ছিল, সেগুলোকে সব ফুটো করেছি, যে এখন সেগুলোতে বসাবো। থেকে গাছগুলোকে উপরে নিয়ে এলাম, তো তারা নিয়ে এলাম, একটা বসিয়ে দিয়েছি। এই যে লিলি সুন্দর, আর আমার ছেলের জন্য একটা টাচ নট প্ল্যান্ট, ওই গাছটা পছন্দ, বসিয়েছে। আর দু একটা গাছ এখানে রাখবো, আর সব ছাদে তুলে দেবো গাছ। এখানে থাকবে এই যে এইটার হচ্ছে বাই কালার, একটা পিঙ্ক পিঙ্ক হয়, একটা সাদা হয়, এই যে বোগেনভিলিয়া, এটাকে ভাবছি এখানেই রেখে দেবো, আর হাসনাহানাটাকে রেখে দেবো, আর রঙ্গনটাকে, আর এই জবার করবিটাকে ছাদে দিয়ে আসবো। ইচ্ছা আছে তখন টবগুলোকে আবার ছাদে নিয়ে যাই, নিয়ে মাটি ভরে তারপর আবার নিচে নামবো। আমার ছাদে একটা বড় টবের মধ্যে কিছু নয়নতারা গাছ হয়েছে। তা ফুল যেমনই হোক, নয়নতারাগুলো এত সুন্দর ফুটেছে, কি সুন্দর, মানে এক ঝাঁক নয়নতারা ফুল ফুটেছে। হ্যাঁ, দেখতেও খুব ভালো লাগে। আর গরমকালে আমার একটা গাছ বসালেই তো সেখান থেকে ওই চারা প্রচুর হয়ে যায়, এই জন্য এটা হয়। আগের দিন কিছু গাছ বসাতে বসাতে মাটিগুলো চাপা দিয়েছিলাম, কালকে তার মধ্যে আবার বৃষ্টি হয়েছে। এই মা, এটা একটা কার ইয়ে কি যে পাখিতে ফেলেছে খাবার। এই মাটিটা দেব, আর কিছু মাটি এখানে আছে, আর কতগুলো এই যে পাথর এনেছি। পাথর বলতে ইয়ে ইটের টুকরো, ওই ফুটোগুলোতে দিতে হবে, নাহলে হচ্ছে আবার জল জমে যাবে ভিতরে। মাটিটা দিয়ে ফুটোগুলো বন্ধ করে দেয়, এই জন্য এইগুলো দিয়ে তারপরে বসাবো। প্রথমে এই গাছটা বসাবো, এই যে জবা গাছটা, এটা জবা গাছটা বসাবো। এই প্লাস্টিকে এটাকে ছিঁড়ে দেবো। রেখে দিই, তারপর মাটিটা ফুঁড়ে নেবো, বালতিটার মধ্যে বসাবো। বালতিতে যে ফুটোগুলো করা আছে, যেহেতু রঙের বালতির তলাতে একটু একটু রঙ আছে, তার জন্য কোনো অসুবিধা হবে না। ছোট ছোট ইটের কুচো দিয়ে দিই। এরপর মাটি দিয়ে দেবো, কিন্তু মাটি দেওয়ার জন্য একটা কিছু নিয়ে আসি, তারপর মাটিটা তুলবো। হাত দিয়ে মাটিটা তুলবো না, ভিজে মাটি। আর মাটিগুলো ভিজে, কালকে বৃষ্টিতে মাটিগুলো পুরো ভিজে গেছে। একটা মাটি দিয়ে দিচ্ছি। এতটা মাটি ভরেছি, এবার গাছটাকে বসিয়ে দিয়ে বাকিটা আবার মাটি ভরে দেবো। এই যে বসিয়ে দিলাম। শিকড়টাও বেশ বড় মতো আছে, শিকড়টা আর কাটলাম না। এবার বাকি মাটি খানিকটা করে ভরে দেবো, দিয়ে হয়ে যাবে। এর মধ্যে পরে খাবার টাবার দেবো, এখন আর দেবো না, ভিজে মাটি দিলাম তো, তাহলে দেবো। তো কমপ্লিট হয়েছে, আবার আরেকটা নিলাম। এবার এটার মধ্যে খানিকটা মাটি দেবো। এই গাছটাকে বসিয়ে দিলাম, এবার আরেকটু মাটি দিয়ে দিলাম।
গাছটা হচ্ছে হাসনাহানা, এটা এখানে বসিয়ে দিলাম, পুরো মাটি দিয়ে ভরে দেবো। দেখি এটা ব্যালকনিতে নিয়ে গিয়ে রাখবো ভেবেছি, বেশ ভালো ফুলের গন্ধ বেরোবে। এই হাসনাহানা, একটা রেড রঙ্গন, আর এই জবা গাছটা ওই দিদিদের বাড়ির ওখানে দিদির সঙ্গে সেদিন দেখা হলো, 50 টাকায় কিনেছিলাম 3টে গাছ, খুব সস্তায় পেয়েছি। কি সুন্দর গাছগুলো। এবার এটা মাটি দিয়ে ভরে দেবো, এখানে মাটি কম আছে, ওই জন্য ওখান থেকে আমার মাটি নিয়ে আসতে হবে। লাস্ট গাছ রঙ্গন ফুলের গাছ, এটা রেড কালারের রঙ্গনটা, এটাকেও বসিয়ে দিলাম। এবার এটাতে একটু মাটি দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে এই যে গাছের মতো গাছ বসানো। কিন্তু না, আর একটা গাছ আছে আজকে, এই যে আমার একটা বোগেনভিলিয়া গাছটা, এটা একটু লম্বা হয়েছিল, একটু কেটে নিলাম, এটাকে আবার বসিয়ে দেবো। দেখি এটা লাগে কিনা। এটা অ্যালোভেরা জেল দিয়ে বসিয়ে দেবো একটা জায়গায়, অন্য একটা বোগেনভিলিয়া গাছের টবের মধ্যে, দেখি হয় কিনা। যে একটা অ্যালোভেরা জেল একটুখানি নিয়ে নেবো। এরকম করে নিয়ে আমি এবার কোনো একটা মানে টবের মধ্যে ওটাকে বসিয়ে দেবো। দেখবে এরকম করে আমি গাছ বসিয়েছিলাম, এই যে এইটা লেগে গেছে, কি সুন্দর। এই যে কি সুন্দর কুচি কুচি পাতা গজিয়ে গেছে, এটাকেও বসিয়ে দেবো। এটাকে বসাবো কোথায়? এটাকে আমি একদম মানে অ্যালোভেরা জেলের সঙ্গে বলতে দিলাম, এইটার মধ্যে না, এটার মধ্যে না, অন্য একটা এই টবটাতে দিদি আরও কটা বসিয়েছিলাম, এখানে মনে হয় এই গাছটাও লেগে গেছে, এই যে পাতা বেরোচ্ছে। দেখি এটা কেমন বেরোয়। দেখি এটা বেরিয়েছে, দেখি এটা অনেকদিন বসিয়েছি না, এটা শুকিয়ে গেছে, এটা শুকিয়ে গেছে, এটা হয়নি, এটা অন্যগুলো হয়েছে, ওইটা ভালো পাতা বেরিয়ে গেছে। এই দুটো গাছ আর রঙ্গনকে আমি ব্যালকনিতে নিয়ে চলে যাবো। আর এটা হচ্ছে লাল করবি, এটাকে নিচেতে রেখে দেবো। এইখানটা রেখে দিই, নিচে গেলাম। আমার বাগান এই যে কটা জবা ফুলের গাছ আছে, 1 2 3 4 5 6 7 একটা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা, আর ওই নিচে একটা ছোট্ট 14টা জবা ফুলের গাছ আছে। আর হচ্ছে আর নিচেতে 2 রকমের জবা, আচ্ছা একটা সাদা জবা, একটা থোকা জবা, টোটাল 16টা জবা ফুলের গাছ আছে। বৃষ্টিতে ছাদটা অনেক ধুলো টুলো ছিল, সেগুলো নোংরা পরিষ্কার হয়েছে, এগুলোকে আবার মানে এক জায়গায় জড়ো হয়ে গেছে। অ্যাডেনিয়াম গাছগুলোকে ঠিক করতে হবে, আবার আস্তে আস্তে বিকালের দিকে এসে এইসব কাজগুলো করবো। অ্যাডেনিয়ামটা ঝুলে গেছে, ফুলের ভারে একদম ঝুলে গেছে। কি সুন্দর ফুলগুলো ফুটেছে, এটার মধ্যে একটা কাঠি দিতে হবে। আজকে গাছগুলোকে ছাদেই ছেড়ে গেলাম, এই দুটোকে রঙ্গন জবা, আর এটা হচ্ছে বোগেনভিলিয়াকে, আর এখানে হাসনাহানাটাকেও ছেড়ে গেলাম। কালকে একটু বৃষ্টি যদি মেঘ করছে, যদি বৃষ্টি হয় বৃষ্টি হয়ে যাক, গাছগুলো একটু ভিজে যাবে, তারপর নিয়ে চলে যাব। তো হয়ে গেল আজকের মতো আমার বাগানের কাজ। আজকে আর জল দিতে লাগবে না, কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, মাটি পুরো ভিজে ভিজে আছে। আবার কালকে দেবো জল, যদি আজকে বৃষ্টি হলো তাহলে ভালো, আর নাহলে কালকে আবার জল দেওয়া। তো
টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।